একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করে ফেলতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন ফাইবার অ্যাট হোমের চিফ সায়েন্টিফিক অফিসার সুমন আহমেদ সাবির। তার সাথে আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নেব একটা প্রতিবেদন। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুন দিয়েছে মব রাজার পালিত সন্ত্রাসীরা, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। অপরদিকে ডাকসু নির্বাচনে ব্যবহারের জন্য সেনাবাহিনী কর্তৃক গাড়ি ভর্তি অস্ত্র এবং কয়েকজন শিবিরের নেতা আটক। জানা গেল ফ্যাক্ট চেক করে যে এটাও ছিল মিথ্যা তথ্য। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর বাড়িতে আগুন দিয়েছে মব রাজার পালিত সন্ত্রাসীরা, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি এবং প্রচারিত ভিডিওটি লতিফ সিদ্দিকীর জেলা টাঙ্গাইলেরও নয়। প্রকৃতপক্ষে গত বছরের ৫ আগস্ট থেকে সাবেক হুইপ ও গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনির বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা দাবিতে ভিডিওটি অনলাইনে পোস্ট হতে দেখা যায়। অপরদিকে ডাকসু নির্বাচনে ব্যবহারের জন্য সেনাবাহিনী কর্তৃক গাড়ি ভর্তি অস্ত্র এবং কয়েকজন শিবিরের নেতা আটক, এই শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল অপতথ্য। ২০২৪ সালের আগস্টে রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা। এটি সেই ঘটনারই দৃশ্য। ওদিকে ফেসবুকে গুপ্ত সংগঠন শিবির ও তাদের ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীরা আজ বিকালে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের জয় বাংলার লোক ট্যাগ দিয়ে বেধড়ক পিটিয়েছে। এই ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক শিক্ষার্থীদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং এটি ২০২৪ সালের জুলাই মাসে কোটা আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ভিডিও। ফেসবুকে ১ সেপ্টেম্বর থেকে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে চলছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, এমন ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটা ছিল গুজব। গত জুলাই মাসে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার ভিডিওকে সাম্প্রতিক বলে এই ক্যাপশনে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল সবচেয়ে বেশি অপতথ্য ছড়িয়েছে রাজনৈতিক দলকে টার্গেট করে। বেছে নেওয়া হচ্ছে পুরনো সহিংসতার ভিডিও, শিরোনাম বদলে দিয়ে উস্কানিমূলক ও সংবেদনশীল ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পোস্টগুলো করা হচ্ছে ধারাবাহিকভাবে এবং ফেক প্রোফাইল থেকে। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আগেই জানিয়েছি আজ আমাদের সাথে থাকছেন ফাইবার অ্যাট হোমের চিফ সায়েন্টিফিক অফিসার সুমন আহমেদ সাবির। চলুন তার সাথে আলোচনায় চলে যাই। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা অপতথ্য নিয়ে কথা বলি আমাদের এই আয়োজনে, এবং যে প্রতিবেদনটি দেখছিলাম সেখানে বেশ কিছু রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে গুজব ছড়ানোর খবর উঠে এসেছে। এর বাইরেও আমরা তো আসলে বেছে কয়েকটা প্রতিবেদনে দেখাতে পারি, এর বাইরেও আসলে প্রতিদিনই নানান ধরনের গুজব ছড়াচ্ছে, যার মধ্যে বেশিরভাগই এই সময়টাতে, বিশেষ করে এই যে নির্বাচনের আগের এই সময়টাতে রাজনৈতিক বলে দেখা যাচ্ছে। তো এই যখন পরিস্থিতি, তখন ভোটাররাও অনেক ক্ষেত্রেই তো বিভ্রান্ত হচ্ছেন, কারণ যারা ইন্টারনেটের বিভিন্ন প্ল্যাটফর্মে আছেন, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন, তারা সবাই শিক্ষিত নন। সহজ কোনো উপায় কি আছে বোঝার যে কোনটি পুরনো ভিডিও কিংবা কোনটি ভিন্ন দেশের ভিডিও? উপায় কি আছে আসলে এরকম কোনো? আসলে কিছু প্রযুক্তিগত কিছু বিষয় আছে যেগুলো করলে আপনি আসলে দেখতে পারেন যে ভিডিওটা পুরনো বা ছবিটা পুরনো কিনা, বা ছবিটা আদৌ ছবি না এটা এআই জেনারেট একটা ছবি বা ভিডিও, এগুলো বোঝা যায় যদি আমরা ছবির মেটাডাটা চেক করি বা ভিডিওর
কিছু মেটাডাটা চেক করি যেখানে ডেটগুলো থাকে, কিন্তু সমস্যা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে এই ভেরিফিকেশন করাটা খুব ডিফিকাল্ট। কিছু অ্যাপসও ইদানিং বেরিয়েছে যেগুলো দিয়ে কিছুটা করা যায়, কিন্তু সেটা আসলে সাধারণ মানুষ জানেন না বা তাদের পক্ষে খুঁজে পাওয়া অত সহজলভ্য নয়। তো সেই পার্সপেক্টিভে আসলে আমাদের মনে হয় যে খুব দ্রুত এর কোনো সমাধান আছে বলে আমার কাছে মনে হয় না, বরঞ্চ আমার কাছে মনে হয় যে আপনারা যে কাজটা করছেন এখন, এই যে ফ্যাক্ট চেক বিষয়ক অনুষ্ঠান করছেন নিয়মিত, প্রতি সপ্তাহের ভুয়া তথ্যগুলোকে মানুষের সামনে আনছেন, এইভাবে যদি সবাই যদি এই উদ্যোগটা নেন তাহলে মানুষ একসময় বুঝতে পারবে যে আসলে এই সোশ্যাল মিডিয়া যা দেখলাম তাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করা যাবে না। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের দেশে এবং আসলে বিশ্বের অনেক দেশেই এই মেইনস্ট্রিম মিডিয়ার প্রতি মানুষের একটা আস্থার সংকট তৈরি হয়েছে। সেটা নানা কারণে, সেটা রাজনৈতিক কারণে, সেটা রাজনৈতিক চাপের কারণে, অনেক কারণটা তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে বেরিয়ে আসতে হবে। আমাদের গত 1 বছরে আমার বিশ্বাস অনেক উন্নতি হয়েছে, এখন ওই ধরনের চাপ বোধহয় নেই বলে আমাদের বিশ্বাস। তো সে যদি না থাকে এবং মেইনস্ট্রিম মিডিয়া যদি এটা আরও প্রোঅ্যাক্টিভ হয়, এবং মেইনস্ট্রিম মিডিয়াকেও আসলে সোশ্যাল মিডিয়াতে প্রোঅ্যাক্টিভ হতে হবে, এবং এই তথ্যগুলো যত দ্রুত সাধারণ মানুষের পৌঁছানো যাবে তখন মানুষ বুঝবে যে এই ভুয়ো জায়গাগুলো থেকে আসলে আমাদের দূরে থাকতে হবে। তো সেটা বোধহয় সময় লাগবে, খুব দ্রুত হয়তো এটা হবে না, কিন্তু আমার বিশ্বাস যে আমরা একটা সময় পাবো যখন মানুষ আসলে আর এগুলো থেকে বিভ্রান্ত হবেন না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, যেহেতু নির্বাচন সামনে এবং মানুষ সোশ্যাল মিডিয়ার প্রতি ভীষণ রকম ডিপেন্ডেন্ট, কাজেই রাজনৈতিক কারণে এই প্রোপাগান্ডা আরও নির্বাচন যত কাছে আসবে তত আরও বেশি হবে। তো সেই জায়গাতে আসলে একটু মানুষের সচেতন করা যেমন দায়িত্ব আমাদের, তেমনি আমাদের আরেকটা জায়গায় আমি কয়েকবার আগেও বলেছি, এই কথা আবার রিপিট করছি, যে আমাদের যে ভিডিও ইনফরমেশনগুলো আমরা যখন মিডিয়াতে দিচ্ছি, মেইনস্ট্রিম মিডিয়া, তারা যদি তার সঙ্গে একটা রেফারেন্স যুক্ত করে দেন যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটা 71-এরই মিডিয়া। আর একটু ফরেন্সিকের জন্য যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যাওয়া যায়, যে এটার সঙ্গে যদি কোনো ওয়াটারমার্ক বা কোনো কিছু যদি অ্যাড করা যায়, যেটা কোনো একটা সফটওয়্যারে ধরলেই বলে দেবে যে এটা হ্যাঁ এটা 71 টিভির জেনারেটেড ভিডিও। তো সেরকম কিছু প্রযুক্তি বোধহয় আমাদেরকে ভবিষ্যতে গ্রহণ করতে হবে, নাহলে সাধারণ মানুষের বিভ্রান্ত সুযোগ আসলে রয়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আপনি যেই প্রসঙ্গটি তুললেন সেই প্রসঙ্গেই তাহলে আসি আমি। কোনো ক্ষেত্রে কোনো ভিডিওতে ওয়াটারমার্ক ব্যবহার করা হয়, বিভিন্ন গণমাধ্যম সেটা ব্যবহার করে, আমরাও করি, কিন্তু অনেক সময় আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি 71-এর ভেরিফাইড পেজ থেকে, সেটা একটা ফটো কার্ড হতে পারে, সেই ফটো কার্ডের আদল নকল করেও আবার বানানো হচ্ছে নানান ধরনের অপতথ্য। এত সুন্দরভাবে সেটা নকল করা হয়, লোগো এত সুন্দর করে বসিয়ে সেটা নকল করা হয়, এই জায়গাটাতে একটা তো সমস্যা দাঁড়াচ্ছেই। এবং আরেকটা বিষয় যেটা আপনি বলছিলেন, সচেতনতা বৃদ্ধির ব্যাপারটা, এখানে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে অপতথ্য যে পরিমাণ ভাইরাল হয়, যে পরিমাণ মানুষ দেখে, শেয়ার করে, যখন সেটার কারেকশন, ধরে নিলাম 71-এর লোগো সম্বলিত একটি অপতথ্য ছড়াচ্ছে, আমরা যখন আমাদের পেজ থেকে কারেকশনটা দিই যে না এই তথ্যটা আমাদের ছিল না, এটার সঠিক তথ্যটা হচ্ছে এরকম, ওই পোস্ট কিন্তু এতখানি ভিউ হয় না, এতখানি রিচ হয় না। এটার পেছনে কি কারণ বা এটার সমাধান কি? এর কারণটা সাইকোলজিক্যাল। একটা জিনিস হচ্ছে যে যখন আপনি একটা এরকম প্রোপাগান্ডা দেখবেন, এটা যদি আমার মতের সঙ্গে মিলে যায় তখন আমি খুব খুশি হয়ে সেটাকে আরো শেয়ার করি, আরো মানুষজনকে দেখতে দিই। আবার যদি এর বেশি সংক্ষুব্ধ হই তখন আবার এটার বিরুদ্ধে লিখে এটাকেই আবার প্রচার করি। কিন্তু যখন সঠিক তথ্যটা সঠিক জায়গা থেকে আসছে তখন ওকে আমি বোধহয় এটা তো ভুল ইনফরমেশন ছিল, এটা হয় হতাশ হই, অথবা আমার মনের কষ্ট লাঘব হয়, তখন সেটাকে প্রচার করার ব্যাপারে আগ্রহ থাকে না। এটা একেবারেই সাইকোলজিক্যাল একটা বিষয়, এখান থেকে বেরিয়ে আসার আসলে অন্য কোনো পথ নেই। সো এটা আমাদেরকে আপাতত মেনে নেওয়া ছাড়া কোনো পথ আছে বলে মনে হয় না। আরেকটা ব্যাপার মাঝে মাঝে আমরা দেখি যে কিছু নির্দিষ্ট আইডি থেকে এবং ফেক আইডি থেকে বেশিরভাগ সময়ই এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। তার মধ্যে অনেকগুলো আইডি এমনও আইডেন্টিফাই করা গেছে যেগুলো দেশের বাইরে থেকে পরিচালনা করা হচ্ছে। এই আইডিগুলোর যখন বেরিয়ে আসছে, চিহ্নিত হচ্ছে যে এইগুলো থেকে ছড়ানো হচ্ছে বিভিন্ন ধরনের অপতথ্য, এই আইডিগুলোর ব্যাপারে তখন কি করা যায়? মানে সেগুলোকে ডিসেবল করে দেওয়া বা কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার কি কিছু আছে এখানে প্রযুক্তিগতভাবে? ডেফিনেটলি সুযোগ আছে, এবং এই কাজটা সাধারণত করে থাকে আইন শৃঙ্খলা বাহিনী এবং অনেক ক্ষেত্রে রেগুলেটর এই কাজটা করে থাকে। তাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াগুলো যোগাযোগ আছে। এবং আগে যেটা হতো যে অভিযোগটা আসতো যে এই সরকারিভাবেই বিভিন্ন সত্যি প্রচারণাকেও প্রচারে বাধা দেওয়া হতো,
আবার তাদের পক্ষে অপতৎপরতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না। কিন্তু এই জায়গা থেকে যদি একটা ট্রাস্টের সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক তৈরি করা যায় সোশ্যাল মিডিয়াগুলোর সঙ্গে, তাহলে এই আইডিগুলো চিহ্নিত করে তাদেরকে রিপোর্ট করলে এগুলো বন্ধ করা যাবে। এবং এই সোশ্যাল মিডিয়া জনপ্রিয় মাধ্যম যেগুলো অন্তত, সেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমাদের একটা সরাসরি সুসম্পর্ক তৈরি করতে হবে সরকারের দিক থেকে, যেটা করলে আমরা আসলে এইগুলো খুব দ্রুততার সঙ্গে এই তথ্যগুলোকে সরিয়ে যেমন নিতে পারবো, তেমনি আইডিগুলোকে ব্লক করা যাবে। আর দেশের ভিতর থেকে কি করলে তার বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো উদাহরণ দেখিনি যে কারোর বিরুদ্ধে এরকম আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সেই জায়গায় বোধ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো অনেক বেশি তৎপর হতে হবে, কারণ এই বিষয়টা আসলে সাধারণ মানুষের বিভ্রান্তি ছড়ানো, এবং আমরা দেখেছি গুজবের কেন্দ্র করে অনেক ধরনের দুর্ঘটনা এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে আমরা দেখেছি। জি, মব ক্রিয়েট হতেও দেখেছি আমরা। এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয়ে পরামর্শ জানছিলাম, আপনার মতামত জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ফাইবার অ্যাট হোমের চিফ সায়েন্টিফিক অফিসার সুমন আহমেদ সাবির এতক্ষণ যুক্ত ছিলেন। তার সাথে কথা হচ্ছিল সমসাময়িক বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে। ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।